আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা এ বইয়ের পঞ্চম অধ্যায়ের অন্তর্ভুক্ত ৬৩ নম্বর পৃষ্ঠাটি। শিক্ষার্থীরা, ৬৩ নম্বর পৃষ্ঠার একটি ছবি তোমরা দেখতে পাচ্ছ। একটি গাছের ছবি এখানে দেওয়া আছে। এর মাঝে লেখা আছে প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের উপাদান। এই যে গাছের ডালগুলো দেওয়া আছে, গাছের ডালে কিছু ফাঁকা জায়গা আছে। এই জায়গাগুলোতে আমরা প্রকৃতি, পরিবেশ এবং জীবজগতের যে উপাদানগুলো রয়েছে সেগুলো এই ফাঁকা জায়গায় লিখব। আরও বিস্তারিত আমি পড়াচ্ছি। ক নম্বরের এই কাজটি বলা হয়েছে বিষয়বস্তু পড়িও ভাবি। আমাদের চারপাশের প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের 5টি উপকারী উপাদানের নাম লিখি। কাজটি একাকী করি। বিষয়বস্তু পড়তে বলা হয়েছে। বিষয়বস্তু কোনটি বলতো? এই যে আমরা আগের ক্লাসে প্রকৃতি ও জীবজগতের পরিচয় এই অংশটুকু পড়েছি, এটি হচ্ছে এই বিষয়বস্তু। এটা থেকে আমাদের চারপাশের প্রকৃতি, পরিবেশ ও জীবজগতের 5টি উপকারী উপাদানের নাম লিখতে হবে। দেখো এখানে 5টি ফাঁকা জায়গা দেওয়া আছে। এই 5টি ফাঁকা জায়গায় আমাদের উপকারী যে উপাদানগুলো রয়েছে তা লিখতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমেই এই ঘরে লিখব পানি। পানি হচ্ছে একটি উপকারী উপাদান। এরপর 2 নম্বর দিয়ে এই ঘরে লিখব বায়ু। এরপর 3 নম্বর দিয়ে এই ঘরে লিখব সূর্য। 4 নম্বর এই ঘরে লিখব মাটি এবং 5 নম্বর এই ঘরে লিখব পাহাড় ও পর্বত। এই যে পানি, বায়ু, সূর্য, মাটি, পাহাড়, পর্বত এগুলো হচ্ছে আমাদের খুবই উপকারী উপাদান। এগুলোর একটিও ছাড়া আমাদের বেঁচে থাকা খুব কঠিন হয়ে যাবে। যেমন পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না, বায়ু ছাড়া বাঁচতে পারবো না, সূর্য না থাকলে তো আমরা বরফে পরিণত হব, অন্ধকারে থাকতে হবে। মাটির উপরে তো আমরা দাঁড়িয়ে আছি, বসে আছি, মাটির উপরেই গাছপালা জন্মে। এরপর পাহাড়, পর্বত এগুলো আমাদের জন্য খুবই উপকারী উপাদান। এরপর 64 নম্বর পৃষ্ঠারে খ নম্বরে যে কাজটি দেওয়া আছে পড়ে নেই। নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি, কাজটি জোড়াই করি। শিক্ষার্থীরা, এইরকম দাগ টেনে মিল করার কাজ আমরা এর আগেও করেছি, তোমাদের অভিজ্ঞতা আছে নিশ্চয়ই। এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমি সুন্দর করে দাগ দিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। এখানে বলা হয়েছে এই যে ডান পাশ এবং এই যে বাম পাশ, এখানে যে অংশগুলো দেওয়া আছে তার সাথে এই পাশের অংশের মিল করতে হবে। তো এমন আমাদের মিল করতে হবে, এমনভাবে আমাদের মিল করতে হবে, এমন লাইনের সঙ্গে এমন লাইনের মিল করতে হবে যেন মিল করার পর বাক্যটি সঠিক মনে হয়। ঠিক আছে, উল্টাপাল্টা করা যাবে না। তো প্রথমেই দেওয়া আছে মহান আল্লাহ। এই মহান আল্লাহ এর সঙ্গে আমরা এই দিকের একটি অংশের মিল করব। মহান আল্লাহ এই অংশের সঙ্গে আমরা এ ঘরের কোন অংশের মিল করব বলতো? মহান আল্লাহ পাহাড়, পর্বত, সমুদ্র সহ আরও অনেক কিছু সৃষ্টি করেছেন। তাহলে এই অংশের সাথে যদি আমরা এই অংশের মিল করি তাহলে বাক্যটি সঠিক মনে হচ্ছে। মহান আল্লাহ তাআলাই কিন্তু পাহাড়, পর্বত, সমুদ্র সহ আরও অনেক কিছু সৃষ্টি করেছেন। তাহলে আমরা এই অংশের সঙ্গে এই অংশের মিল করব। কিভাবে? এখানে বলা হয়েছে দাগ টেনে, আমরা দাগ টেনে মিল করব। এরপরে বলা হচ্ছে আমাদের চারপাশে যা কিছু আছে, বলতো আমাদের চারপাশে যা কিছু আছে আমরা পড়েছিলাম তার সব কিছু মিলে প্রকৃতি। তাহলে আমরা এই লাইনের সঙ্গে এই লাইনের মিল করব, যে আমাদের চারপাশে যা কিছু আছে তার সব কিছু মিলে প্রকৃতি। এরপরে আছে গাছপালা থেকে আমরা কি পাই বলতো? অক্সিজেন পাই। অক্সিজেন কোথায় আছে? এই ঘরে আছে। তাহলে আমরা সুন্দর করে মিল করি, গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। এরপর আছে জীবজন্তু থেকে আমরা কি পাই? আমরা নানা রকম খাবার পাই। এই লাইনের সঙ্গে এই লাইনের মিল করব। এরপর আছে পানির অপর নাম। বলতো পানির অপর নাম কি? পানির অপর নাম হচ্ছে জীবন। তাহলে আমরা এই ঘরের সাথে মিল করব। সব শেষে আছে আমাদের কি উচিত বলতো? এই পাশের কোন লাইনটি হবে? একটি লাইনে বাকি আছে, সেটা হচ্ছে প্রকৃতি, জীবজগত, পরিবেশকে জানা এবং এদের প্রতি যত্ন হওয়া। আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে প্রকৃতি, জীবজগত, পরিবেশকে জানা এবং এদের প্রতি যত্ন হওয়া। তাহলে আমরা সুন্দর করে দাগ টেনে মিল করলাম। তোমরা কলম অথবা পেন্সিল দিয়ে
এই তথ্যগুলো দাগ টেনে মিল করবে। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস আর লম্বা করছি না, আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে গ এবং খ নম্বর নিয়ে আলোচনা করব।